হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের ডেইলি নিউ ব্লগকে তোমাদের স্বাগত। তো বন্ধুরা দেখো, আমরা আছি জোয়ালদাপাড়া। এটা দেখছি বিশাল বড় একটা হোটেল। তো হোটেলের সামনে পার্কিং আছে, এখানে রিলায়েন্স পাম্প আছে, আর এখানে ছোট ছোট ধাবা আছে। তো এখানে বিশ্বজিৎদা বসে আছে। তো আমরা আজকে যাব ধাবাতে খেতে। তো বিশ্বজিৎদা তো সবসময় রান্নাবাড়ি করে, তো আশা করি বেচারা বসে আছে। তো ভাবেনি যে আমরা হোটেলে খাবো। সকালে ডিমের ভুজিয়া আর হচ্ছে রুটি। আমি গিয়ে ওখানে অর্ডার দিলাম। তো অর্ডার দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, তো খাবার চলে এসছে। বিশ্বজিৎদা রুটি খাচ্ছে আর আমিও রুটি খাবো। তো খাবারটা তো দেখে খুবই ভালো লাগছে, কারণ আমরা হোটেলে কম খাই, আমরা গাড়িতে রান্না করে বেশি খাই। হোটেলে দাদা দেখছে না, এটা ড্রাইভার আছে আর এটা একটা খালাসি আছে রামপুরহাটের, বীরভূমের। তো বলছে, দাদা তোমার চ্যানেলটা কী চ্যানেল আছে, আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তো খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো যে না, একটা ভাই তাও আমাকে আগ্রহ করে বললো আমাকে সাবস্ক্রাইব করে দাও। তো ওর মোবাইলে আমি নাম সার্চ করে ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবারটা করে দিলাম। তো বললো, দাদা আমি ভিডিওগুলো দেখবো, বা আমি এডিটিং করতে পারি না, বা আমার খুবই ভালো লাগে এগুলো ভিডিও। তো ওই জন্যে সব কিছু আমি করে দিলাম। তো আশা করি আমার যাই হোক, আমি তো গাড়ি ড্রাইভ করতে খুব ভালোবাসি, মানে আমার তো এটা কর্ম। আর আমার যেগুলো পার্টনাররা আছে, হেল্পার হোক বা ড্রাইভার হোক, এদের সাথে আমি খুবই ভালো ব্যবহার করি আর মিলেমিশে চলার চেষ্টা করি, যে সবাই সুস্থ সবল থাকি আর একে অপরের আপদ বিপদে যেন কাজে লাগি। তো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট করবে, আর ভালো হলে অবশ্যই ভালো কিছু লিখবে আর ভিডিওটা শেয়ার করবে। তো বন্ধুরা, আর যার এলাকা, লোকাল এলাকার আমি সামনে দিয়ে যাব গাড়ি নিয়ে লাইভ ভিডিও করতে করতে, বা তোমার ব্লগ ভিডিও করতে করতে, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের সাথে দেখা করব। কারণ একমাত্র আমি এমন একটা ফ্রেন্ড, যে ফ্রেন্ডকে বলছি, তোমরা বলো যে তোমাদের বাড়ি কোথায়, আমি তোমাদের বাড়ির সামনে বা আশেপাশে দাঁড়িয়ে তোমাদের সাথে দেখা করব। কারণ ফ্রেন্ডদের সাথে দেখা করা একটা আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ। তো বন্ধু, এইটুকু আমি করতে চাই, কারণ আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ কেউ আমার সাথে কথা বলুক বা ভালোবাসুক, বা টাকা পয়সা না, শুধু একটু কথা বলুক, ভালোবাসুক, ব্যাস এটাই অনেক চাওয়ার। তো বন্ধুরা, কে ডিম ভুজিয়া খেতে ভালোবাসো, রুটি ডিম ভুজিয়া, তো কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার তো ডিম ভুজিয়া তো ভালোই লাগে, খুবই ভালো লাগে ডিম ভুজিয়া রুটি। কারণ ভালো না লাগলে তো আমরা এই খাবারটা খেতাম না, ভালো লাগে এই জন্যই অর্ডার দিয়েছি, তো খাবারটা খাচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু কাজকাম করে আমরা লোডের প্রোগ্রাম করব। কারণ আমাদের লোডের প্রোগ্রাম হয়নি, কিন্তু হয়ে যাবে। যখন আমরা খাচ্ছি তখন আমাদের প্রোগ্রাম হয়নি, তো খাওয়া দাওয়ার পর আশা করি হয়ে যাবে। ওই জন্য আমরা খেতে বসছি যে কখন ফোন আসবে, তো ফোন এলেই আমরা প্রোগ্রামে বেরিয়ে যাব। তো দেখছো, আমরা খাওয়া দাওয়া করছি, দোকানে অলরেডি বসে আছি, টুকটুক করে খাচ্ছি, বিশ্বদাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো বন্ধুরা, বিশ্বদাকে রুটি দিচ্ছে, বিশ্বদা রুটি খাচ্ছে আর আমাকে বলছে, দাদা রুটি লাগবে। আমি বলছি না রুটি লাগবে না। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা টানবে না, ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বৃষ্টিতে আমরা এসে গাড়িতে বসে আছি। তো এখন গাড়িটা আমরা ছাড়বো, আর আশা করি আস্তে আস্তে আমরা ছেড়ে দিয়েছি। কারণ কেননা গাড়ি ছাড়ছি বলো তো, আমরা এখান থেকে বললাম না তোমাকে, মালের প্রোগ্রাম আমাদের হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাচ্ছি এথলবাড়ি গিয়ে আমরা গাড়ি লোড করব। তো বন্ধুরা, আমরা টুকটুক করে আগাচ্ছি,
বৃষ্টি তো এইদিকে হচ্ছে, আশা করি সামনে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে জানি না। মিল্কে ভ্যান খুব ইমার্জেন্সিতে আছে, খুব ওভারটেক করে হাই স্পিডে যাচ্ছে। ঠিক আছে, যাক, ওটা হচ্ছে ইমার্জেন্সি গাড়ি, জোরে টানতেই পারে, কোনো ব্যাপার না। তো ওর তারা আছে, ও যাক, কারণ ফুড আছে, ফাস্ট ফুড, গাড়ি তো টানবেই, তো কোনো ব্যাপার না। একে অপরকে সাইড দিতে হবে, যার তারা আছে তাকে সাইড দিতে হবে, সে বেরিয়ে চলে যাবে, এটা কমন ব্যাপার। আর যার তারা নেই অবশ্যই সে ধীরে সুস্থে যাবে, এতে একে অপরের খুবই ভালো হয়। তো বন্ধুরা, আমরা জলদাপাড়া যে মেন গেট, ফরেস্ট গেট আছে, আমরা জলদাপাড়া ফরেস্ট গেটের দিকে টুকটুক করে আগাচ্ছি। তো ক্যামেরাটা ফাস্ট আছে, গাড়ি আমরা এত স্পিডে চালাচ্ছি না, তো তোমরা কিছু মনে করো না। এই যে জলদাপাড়া গেট দেখতেই পাচ্ছ বাঁদিকে, আর সামনে ট্রাফিক পুলিশ পয়েন্ট আছে বন্ধুরা। সামনে ট্রাফিক পুলিশ পয়েন্টে যে গাড়ি বেরোবে না মনে হচ্ছে, এই সিঙ্গেল পড়ে গেল, হলুদ সিঙ্গেল, তারপর লাল সিঙ্গেল পড়ে গেল। তো একটু দাঁড়িয়ে আছি, ঠিক আছে, লোকজন যাক, আমরা একটু ওয়েট করি। তো নিজে এখানকার লোকাল এরিয়া দেখতে ভালো লাগছে, বা প্লাস কে কে দেখবে। আর যার যার লোকাল এরিয়াতে বাড়ি, প্লিজ, এটা জলদাপাড়া ট্রাফিক পুলিশ পয়েন্ট, এখান থেকে বাঁ দিকে চলে গেল ফালাকাটা, সোজা চলে গেল ধূপগুড়ি, এথলবাড়ি, কেমন? তো বন্ধুরা, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের বাড়ির সামনে দিয়ে ভিডিও হচ্ছে, ক্যামেরা হচ্ছে, তোমাদের লোকাল এরিয়া। আশা করি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের লোকাল এরিয়া অবশ্যই শেয়ার করবে, একদম ভুলবে না। যাই হোক, আমরা টুকটুক করে এখন আবার আগাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন, তোমাদের ভালোবাসা না হলে আমি এত দূর পৌঁছাতে পারতাম না। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে জন্যেই, তোমরা ভালো মনের মানুষ জন্যেই আজকে আমি এতটা উৎসাহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এতটা দূরে পৌঁছাতে পেরেছি। তো তোমাদের ভালোবাসা আমার কাছে আশীর্বাদ হয়ে আছে, থাকবে, আজীবন থাকবে। তো আমরা চলতে আছি, রানিং চলছে গাড়ি আমাদের, টুকটুক করে আগাচ্ছি। দেখা যাক কত দূর আমরা এইভাবে তোমাদের লোকাল এরিয়া আমরা তোমাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুবান্ধব, প্লিজ 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 সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, একদম শেয়ার করতে ভুলবে না। তো এটা জলদাপাড়া মানে হাসিমারা ফরেস্ট, জলদাপাড়া ফরেস্টও বলতে পারো, কারণ এটা জলদাপাড়া ফরেস্ট গেট পার করে এলাম। তো দেখতে পাচ্ছ পুরোই ফরেস্ট, ওই জন্য চারিদিকে গাছ গাছালি। তো ফরেস্ট এলাকা দেখতেই সুন্দর লাগে, একটা প্রকৃতির একটা আলাদাই অনুভূতি, সৌন্দর্য। তো গাড়িটা বন্ধু আমরা সাইড করলাম কেন বলো তো, আমি পাশে ডাব দেখতে পেলাম, তো আমি ডাব খেতে যাব, কারণ আমার ডাব খুব প্রিয়, ডাবের জল আমার খুবই প্রিয়। অতএব দেখতে পাচ্ছে ডাব, বিশ্ববিদ্যালয় গেল, দামটা জিজ্ঞাসা করতে, দাম জিজ্ঞাসা করে এসে আমাকে বললো, হাত দিয়ে ইশারা করছে 60 টাকা দাম। আমি বুঝে গিয়েছি 60 টাকা। তো ওর দ্বারা হলো না, আমি যাচ্ছি টুকটুক করে, একটা দাম দর করলাম, তো কম নিবে না, 60 টাকায় নিবে। ঠিক আছে দাদা, একটা কাটো, আমি একটা খাচ্ছি। তো একটা কাটলো, একটা অলরেডি আমি খাচ্ছি, মানে খাবো। তো আবার বললাম একটা ছাড়িয়ে দাও, একটা কেটে দাও। তো এটা আমি খাচ্ছি ডাবের জলটা। তো দাদাকে বললাম যে জলটা ছাড়িয়ে দাও, তো দাদা জলটা এমন করে ছাড়ালো, ওই ডাবটাও মুখ ছাড়িয়ে দিয়েছে। এখন কি করব, ডাবটা নিতে হবে। তো ওই ডাবটাও নিয়ে আমি এখন গাড়ির দিকে যাব। তো গাড়ি চারিদিকে যত গাড়ি হাই স্পিডে চলছে, তো দেখে শুনে চলে এলাম। তো ডাব কিন্তু একটা খেয়েছি অলরেডি, আবার এটা হাতে করে নিয়ে গাড়ির সামনে এলাম, এই ডাবটা খাবো। কারণ বিশ্ববিদ্যা ডাব খাই না, আমি ডাব খাই বিশ্ববিদ্যা আখের। এই যে আমাদের কাকা কৃষ্ণনগর, এই যে আমাদের সমীর দা তো কৃষ্ণনগর, গুরুদেব মানুষ। হ্যাঁ, এই সমীরদার গাড়ি। তোমরা খালি গাড়ি কোথায় যাচ্ছি সেটা বলো। খালি গাড়ি কোথায় যাচ্ছ? খালি গাড়ি সেটা দেখো। কোথা থেকে আসছো? নলবাড়ি থেকে খালি গাড়ি। নলবাড়ি থেকে খালি গাড়ি, বীরপাড়া। এখন বীরপাড়া যাচ্ছে। তো খালি গাড়ি আসছি ভুটান থেকে, এঠলবাড়ি যাব। আমাদের গাড়ি লোড হবে। না না না, হাই বন্ধুরা, ওখান থেকে আমরা চা খেয়ে
অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছি। তো গাড়ি ছেড়ে আমরা আছি এঁথলবাড়িতে। এঁথলবাড়িতে দেখা যাচ্ছে ধূপগুড়ি সোজা, আর তোমার দেখতেই পাচ্ছ গাড়িগুলো চলছে। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, তো গাড়ি ছেড়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, আর আগাতে আগাতে যাচ্ছি। কিন্তু কেন বলো তো, আমাদের লোড হয়ে গেছে, কিন্তু সেখানে ভিডিও করার পারমিশন ছিল না, তো তাই আমরা ভিডিও করতে পারিনি লোড গাড়ি। তবে এটা এখন লোড গাড়ি আছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি সামনের দিকে, যে কোনো একটা ধাবাতে দাঁড়াবো, যে ধাবাতে দাঁড়িয়ে খাবো, কিন্তু কোন ধাবাতে দাঁড়াবো সেটা ডিসাইড করতে পারছি না। আর সব ধাবার খাবার কিন্তু বন্ধুরা ভালো হয় না, তো অতএব দেখা যাক কোন ধাবার খাবার ভালো হয়। প্লিজ আমাদের সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো নিত্য নতুন জায়গা, নিত্য নতুন মানে আর কি সিনারি, বা আমাদের যে লাইফ কাহিনী আছে, বা আমরা কি কি করি রাস্তায়, বা কোথায় কোথায় খাওয়া দাওয়া করি, কোথায় চা খাই, কোথায় ভাত খাই, মানে হোটেলে কোন দাবায় দাঁড়াই। প্লিজ আমাদের সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমাদের সাথে জুড়ে থাকো, আর ভিডিওটা টানবে না ফ্রেন্ডস, বন্ধুবান্ধব, ভিডিওটা টানবে না, প্লিজ ভিডিওটা দেখবে। আর তোমাদের ভালোবাসা, তোমাদেরকে দেখানোর জন্যই এতটা আমার কষ্ট করা। আর কষ্টটা কখন সার্থক হয়, যখন তোমরা আমার ভিডিওটা দেখো বা কমেন্ট করো বা লাইক করো, এতে আমার খুবই ভালো লাগে। তো খুব 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 ভালো লাগে। সামনে আগাচ্ছি, সামনের দিকে যাব, সামনের দিকে যেয়ে দেখবো যে কোথায় একটা ধাবা আছে। তো রাইট সাইডে, এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ রাইট সাইডে, এখানে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে একটা ধাবা আছে। আশা করি এই ধাবাতে খাবার পাওয়া যাবে। যা খাবারের কথা জিজ্ঞাসা করবো যে খাবার আছে কি না। তো একটা দাদা দাঁড়িয়ে বসে আছে, আমি কাছের ভিতর থেকে ইশারা করছি যে দাদা খাবার আছে, হাত দিয়ে ইশারা করছি। তো দাদাটা বলছে হ্যাঁ খাবার আছে। তো কোনো ব্যাপার নাই। তো গাড়িটা এখন ভালো করে সাইড করব, সাইড করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তার এখানে রেস্ট নেব, রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে গাড়ি ছাড়বো। কেমন বন্ধুরা, আমার সাথে জুড়ে থাকো আর দেখো আমরা কোন কোন ধাবাতে দাঁড়াচ্ছি, কোথায় কোথায় খাবার খাচ্ছি। কারণ এই দিকে একটা জিনিস দেখুন, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ির দিকে ছোটো ছোটো ধাবাতে খাবার দারুণ হয়। দেখো কত সুন্দর করে খাবারটা সাজিয়ে দিয়েছে, আর কত সুন্দর খাবার। পাঁপড় ভাজা, ছোলা আলু দিয়ে একটা সবজি, আলু ভাজা, ডাল, মাছ, মানে কি বলবো, সুন্দর সুন্দর সুন্দর, একদম ঘরের মতো খাবার। ওই জন্য আমরা বড় বড় ধাবাতে খুব কম দাঁড়াই, ছোটো ধাবাতে বেশি দাঁড়াই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জল খাবো আর ভাত খাবো, কারণ ঠান্ডা জল আর ভাত না খেলে একদম ভালো লাগবে না। তো দেখছো বিশ্বজিৎদার খুব খিদে লেগেছে, বিশ্বজিৎদা খুব খেতে ব্যস্ত। আমাকে দিয়েছে লেজা, কিন্তু আমি লেজা খাবো না, আমি লেজা বিশ্বজিৎদাকে দেবো। আমি বিশ্বজিৎদার পিসটা আমি নিয়ে নেবো। এটা হচ্ছে রুই মাছের পিস, আর লেজাটা আমি খাইনি, বিশ্বজিৎদাকে দিয়ে দিয়েছি খেতে। তো বন্ধুরা দেখেছো তো আমাদের ভিডিওগুলো, বা কত কষ্ট করে আমাদের করতে হচ্ছে, কিন্তু তাও করবো। শুধু তোমাদের ভালোবাসা চাই, আর শুধু তোমাদের আশীর্বাদ চাই, বাস আর কিছু তোমাদের কাছে চাই না। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করতে একদম ভুলবে না। আর কে কে রুই মাছ খেতে ভালোবাসো একদম কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদেরকে দিল চায়ের কাপে কী দিয়েছে জানো, চায়ের কাপে দিয়েছে লবণ আর লঙ্কা দিয়েছে। আবার জিজ্ঞাসা করছে কিছু লাগবে নাকি। তো দাদাটা খুবই ভালো, দাদাটা অ্যাকচুয়ালি ড্রাইভার। তো ড্রাইভারি করতে করতে দাদাটা এখন হোটেল দিয়েছে, গাড়িও চালায় টুকটাক, হোটেলটা বেশি চালায়, লোকালে গাড়ি চালায়, দূরে যায় না, আর হোটেলটা বেশি চালায়। তো দাদাটা অনেক গল্প করলো, অনেক কথা বললো, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। কারণ যেহেতু সে আমার একটা সহকর্মী, মানে সেও ড্রাইভার, আমিও ড্রাইভার, তো আমার আনন্দ অনুভূতি খুবই হলো। আর নেক্সট টাইমে যখন আমি আবার যাব গাড়ি নিয়ে ধূপগুড়ি পার করে এঁথলবাড়ির দিকে, অবশ্যই দাদার হোটেলে আমি দাঁড়াবো। ভাত খাই বা চা খাই, আমি অবশ্যই খাবো, কারণ খাবারটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। তো বন্ধুরা এই তো আমাদের খাবার। তো বিশ্বজিৎদা দেখেছো এদিক ওদিক কোনো দিকে তাকাচ্ছে না, বিশ্বজিৎদার খুব লজ্জা, মোবাইলের দিকে তাকায় না, কোনো দিকে তাকায় না। যদিও বলে মোবাইলের দিকে বিশ্বজিৎদা তাকাও, বিশ্বজিৎদা তাকাবে না। কী করবো, কিছু করার নাই,
বিশুদ্ধা খুবই ভালো মনের মানুষ। ও নিজের কাজ নিয়ে ব্যস্ত, খাই দাই নিয়ে ব্যস্ত, আর অন্য কিছু দেখার নেই। তো দেখেছো আমরা যা যা চাচ্ছি তো হোটেলওয়ালা তাই তাই নিয়ে এসে দিচ্ছে। তো দাদাটা খুবই ভালো, খুব সুন্দর ব্যবহার করেছে, আর খুব সুন্দরভাবে আমাদের পরিবেশন করে ভাত দিয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, ছোট্ট হোটেল, খুবই সুন্দর জায়গা। বাবা হোটেল, হোটেলের নামটাও বলে দিচ্ছি, কেউ গাড়ি নিয়ে গেলে পরে ওখানে দাঁড়াবে। পার্কিং জোনের মতো জায়গা আছে, ধূপগুড়ি পার করে কিছুটা যাবে, এথলবাড়ি ঢোকার আগে দেখবে ভারত পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোল পাম্প পার করে কিছুটা যাবে, দেখবে বাঁ হাতে পার্কিং জোন, মানে আসামের দিক যেতে। আর ওই দিক থেকে এথলবাড়িটা পার করে এসেই দেখবে ডানাতে একটা ট্রাফিক পুলিশ পয়েন্ট পার করে এটা। তো কেন বলছি দাদাটার জন্য, দাদাটা ড্রাইভার, দাদাটা হোটেল দিয়েছে অনেক টাকা খরচা করে, আর দাদাটা খুব খাবার টাবার ভালো করে রান্নাবাড়ি করেছে, কারণ জানে ড্রাইভাররা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায়। হয়তো 20 টাকা 10 টাকা 20 টাকা এগুলো দেখে না কম বেশি, কিন্তু খাবারটা ভালো চাই। তো দাদাটা ঠান্ডা জল দিয়েছে, 1 লিটার জল চাইলাম, দাদা ঠান্ডা জল দাও, তো নর্মাল জল দেয়নি, একদম চিল জল দিয়েছে। তো খুবই ভালো লাগছে জলটা খেতে, মানে এত গরম লেগেছে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড গরম। আর সকালের সাইডে বৃষ্টি হয়েছে, তো দুপুরের সাইডে বৃষ্টি নেই, বিকালের সাইডে বৃষ্টি নেই। দেখো ডাল চাচ্ছি তো ডাল দিচ্ছে, মাছের ঝোল চাচ্ছি তো মাছের ঝোল দিচ্ছে, দাদাটার কোনো বিরক্ত বোধ নেই। এটাই হচ্ছে ব্যবসার মূলধন ধন। তো খুব মন ভরে খাচ্ছি, আর খুব মন ভরেই মানে খেলাম, এটা একদম সত্য কথা, একদম বাড়িয়ে বলছি না। আর আমি নেক্সট টাইম গেলে আবার এই হোটেলের ভিডিও করব, বা রিলস ভিডিও হোক বা ব্লগ ভিডিও হোক, আমি তোমাদের তুলে দেবো। কারণ কেননা বলো তো, খাবারটা ভালো, আর ভালো জায়গাতে তো অবশ্যই গাড়ি নিয়ে বারবার যেতে হবে, তাই না? তো বন্ধুরা প্লিজ আমার সাথে জুড়ে থাকবে, আর তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। প্লিজ তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা আমার মাথার উপরে যেন সর্বদা থাকে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে। কারণ বন্ধুরা আমি বেশি দিন ধরে ভিডিও করছি না, 1-1.5 মাস ধরে করছি, কোনো এডিটিং মিক্সিং যদি মিস্টেক হয়ে থাকে তো একটু ক্ষমার চোখে দেখবেন। দেখো আমরা খাওয়া দাওয়া করে গাড়ির দিকে, আর হোটেলের অ্যাড্রেসটা দেখো আমরা পুরো ধরলাম। আমরা গাড়িতে এখন রেস্ট করব, 2 জন রেস্ট করবো বলতে একটু ঘুমাবো, তারপর গাড়ি ছাড়বো। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চাটা খেয়ে আমরা এখান থেকে গাড়ি ছাড়লাম। তো চা খেয়ে গাড়ি ছাড়লাম, তো সামনে দিয়ে দেখছি গাড়িটা যাবে কি, তো বিশ্বজিৎদাকে বলছি, তো বিশ্বজিৎদা বললো চলে যাবে, কিন্তু খুব স্লো যেতে হবে, কারণ সেম রাস্তা, টায়ারে ফায়ারে লেগে যেতে পারে, গাড়িতে লেগে যেতে পারে, এই জন্য খুব স্লো। তো বন্ধুরা এইভাবে আমাদের সফর আবার শুরু হলো, নাইটের সফর। তো নাইটে ভিডিও করবো না, কারণ সমস্যা আছে, সিঙ্গেল রোড, তারপরে রাস্তাঘাট খারাপ, তো এক সময় পুরো নাইটের ভিডিও করবো। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।